অবশেষে বাংলাদেশের অর্থনৈতিক মানচিত্রে এক নতুন ভোরের সম্ভাবনা দেখা দিয়েছে। তেলের হাব হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার সেই বহুল কাঙ্ক্ষিত সুযোগ এসে দাঁড়িয়েছে দরজায়। যে তেল একসময় মরুর দেশের বুকে সোনা হয়ে ঝলসে উঠেছিল, এখন সেই একই শক্তি নিয়ে নতুন সম্ভাবনার সূর্যোদয় ঘটাতে চলেছে বঙ্গোপসাগরের উপকূলে দাঁড়িয়ে থাকা ছোট্ট দেশ বাংলাদেশে। বিশ্ব অর্থনীতির ছকে এক অদৃশ্য সুতোয় বাঁধা রয়েছে অপরিশোধিত খনিজ তেল। পৃথিবীর বিভিন্ন প্রান্তে উত্তোলিত এই তেলের প্রবাহে যে কটি দেশের হাত রয়েছে, তাদের হাতেই রয়েছে বর্তমান বিশ্বের অর্থনীতির হাতিয়ার। আর সেই প্রবাহ যখন পূর্ব পশ্চিম শিপিং রুটে ভেসে চলে, তখনই জন্ম নেয় নতুন নতুন অর্থনৈতিক হাব। এর সবচেয়ে বড় উদাহরণ সিঙ্গাপুর, যারা সমুদ্র বন্দরকে ঘিরে তেলের ট্রানজিট এবং পরিশোধনের মাধ্যমে নিজেকে পরিণত করেছে এশিয়ার অর্থনৈতিক মহাশক্তিতে। এবার সেই একই সম্ভাবনার আলো এসে পড়েছে বাংলাদেশের জলভূমিতে। সৌদি আরবের রাষ্ট্রীয় জ্বালানি প্রতিষ্ঠান আরামকো পরিকল্পনা করছে সমুদ্র বন্দর ঘিরে একটি বিশাল তেল পরিশোধ নাগার স্থাপনের, যেখানে থেকে সরাসরি তেল রপ্তানি করা হবে দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে। লক্ষ্য একটাই, সৌদি আরব তাদের উৎপাদিত অতিরিক্ত তেল যাতে দক্ষভাবে বিশ্ববাজারে পৌঁছে দিতে পারে। তার জন্য বাংলাদেশকে কেন্দ্র করে গড়ে তোলা হবে এক নতুন রিফাইনিং ও রপ্তানি অবকাঠামো। বিশ্বের অন্যতম প্রভাবশালী কোম্পানি আরামকো এই প্রকল্পে শুধু একটি রিফাইনারি নয়, তৈরি করতে চায় একটি পূর্ণাঙ্গ ইকোনমিক জোন, যেখানে থাকবে উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ, সংরক্ষণ ও রপ্তানির আধুনিক ব্যবস্থা। চট্টগ্রাম ও পায়রা বন্দরের ভৌগোলিক সুবিধা, গভীর পানির রুট এবং দক্ষ শ্রমশক্তি বাংলাদেশকে করে তুলেছে এই বিনিয়োগের জন্য একটি আদর্শ গন্তব্য। তবে এই সুযোগটি আজকের নতুন বাংলাদেশের জন্য এক অমূল্য সম্ভাবনা হলেও অতীতে এমন প্রস্তাব একাধিকবার এসেছিল, তবে সেগুলো বাস্তবায়ন হয়নি। 2016 থেকে 2018 এই 3 বছরের মধ্যে আরামকো 3বার এমন প্রস্তাব দেয়, কিন্তু তৎকালীন হাসিনা সরকার সেই প্রস্তাব আমলেই নেয়নি। শুধু সৌদি নয়, দক্ষিণ কোরিয়ার স্যামসাং কিংবা অ্যাকোয়া পাওয়ারের মতো কোম্পানিগুলোর প্রস্তাবও উপেক্ষিত হয়েছিল রাজনৈতিক স্বার্থের কারণে। আওয়ামী সরকার উন্নয়নের বুলি আওড়ালেও বাস্তবে মাটিতে গড়াতে পারেনি একটি মেগা প্রজেক্টও, যা বিশ্ব অর্থনীতির সঙ্গে বাংলাদেশের সম্পর্ককে দৃঢ় করতে পারে। উন্নয়নের মুখোশের আড়ালে লুকিয়েছিল এক বৈদেশিক ভীতির শাসননীতি, যেখানে চীন বা সৌদি আরবের সঙ্গে ঘনিষ্ঠতাকে দেখা হতো কূটনৈতিক জটিলতা হিসেবে। ফলে বাংলাদেশ যেমন হারায় বিদেশি বিনিয়োগের বিরাট সুযোগ, তেমনই থেমে যায় অর্থনীতির গতিও। তবে সময় পাল্টেছে। 2025 সালে নতুন সরকারের অভিষেকের পরপরই সৌদি রাষ্ট্রদূত ইসা বিন ইউসুফ আল দুহাইলামে বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির কথা জানান। আর এবার আর সেই প্রস্তাব পড়ে থাকেনি পুরনো কোনো টেবিলের আধারে। নতুন নেতৃত্ব এটিকে ধরেছে দুই হাতে। সৌদি আরব এবং বাংলাদেশ যৌথভাবে কাজ শুরু করেছে রিফাইনারি স্থাপনের পূর্ব প্রস্তুতিতে। চট্টগ্রাম বন্দর থেকে সৌদি আরবের জেদ্দা এবং দাম্মামের মধ্যে সরাসরি নৌরুট চালু করার পরিকল্পনাও রয়েছে, যা জ্বালানি রপ্তানির জন্য আরও একটি সুবর্ণ পথ খুলে দেবে। এই রুটে শুধু সৌদি তেল নয়, রিফাইনকৃত পণ্য যাবে ভারত, চীন, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা, এমনকি মিয়ানমারের বাজারেও। ফলে বাংলাদেশ পরিণত হবে দক্ষিণ এশিয়ার এক নতুন শক্তি কেন্দ্রে। এই প্রকল্প বাস্তবায়িত হলে তা বাংলাদেশের জন্য কেবল একটি অর্থনৈতিক সুযোগ হবে না, বরং হবে এক ঐতিহাসিক রূপান্তর। সরাসরি বিদেশি বিনিয়োগ আসবে বিপুল পরিমাণে, হাজার হাজার মানুষের কর্মসংস্থান হবে, জ্বালানির অভ্যন্তরীণ সরবরাহ সস্তা ও সহজ হবে এবং কর রাজস্বের মাধ্যমে রাষ্ট্রীয় আয় বাড়বে বহুগুণে। সবচেয়ে বড় বিষয়, বাংলাদেশ আর থাকবে না কোনো বৃহৎ অর্থনীতির ছায়ায়, বরং নিজেই হয়ে উঠবে দক্ষিণ এশিয়ার জ্বালানি নেটওয়ার্কের একটি অবিচ্ছেদ্য অংশ। ফারিন রহমান প্রীতি, নয়া দিগন্ত।